মাঘ মাসে লিলুয়া হাওয়া, রমজানের আগমনী ও নির্বাচনী প্রচারণার মধ্যেও সংস্কৃতি পাড়া ছিল সরগরম। সপ্তাহের ছুটির দিনে রাজধানীর নাট্যপাড়া ও সংস্কৃতি অঙ্গন ঘুরে ইমরানুজ্জামানের প্রতিবেদন। ঢাকায় চলছে এশিয়ার উল্লেখযোগ্য আলোকচিত্র উৎসব ছবি মেলা। ড্রিক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ১১তম ছবি মেলায় ৫টি মহাদেশের ১৮টি দেশ থেকে ৫৮ জন আলোকচিত্রী অংশ নিচ্ছেন। এবারে ১৬ দিনব্যাপী উৎসব বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়স পজেস দ্য ঢাকা, ড্রিক ভবন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাউথ প্লাজা এই ৫টি স্থানে চলছে। ৩১ জানুয়ারি পর্দা নামবে ছবি মেলার। ছবি মেলা হওয়ার কারণে লিথুনিয়াতে যে ইনফোস ডিসিপ্লিনস হয় এবং লিথুনিয়া এবং বাংলাদেশের একটা কনভারসেশন হচ্ছে এবং এটা একটা ইনফোস ডিসিপ্লিনস, এটা একটা গ্লোবাল ফেনোমেনা এবং বাংলাদেশের মানুষ সেটাকে কীভাবে নেভিগেট করছে এবং লিথুনিয়া এটাকে কীভাবে এক্সপিরিয়েন্স করছে। তো আমার কাছে মনে হয় যে এখানে আসলে শেয়ার্ড ট্রমা, শেয়ার্ড মেমোরি এবং হাউ উই ক্যান পারসুট ফর দ্য জাস্টিস, এটা এখানে আসলে আমার মনে হয় যে আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে আরও মুখ্য হয়ে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তো গর্ব করার জিনিসপত্র আছে, সেই তালিকাটা যে খুব বেশি লম্বা তা না, কিন্তু আলোকচিত্র কিন্তু তার মধ্যে একটা অন্যতম। এবং এই আলোকচিত্রকে ভিত্তি করে যখন পৃথিবী তাকিয়ে থাকে বাংলাদেশে যে কী হতে যাচ্ছে ছবি মেলায়, এটা আমাদের গুরুত্ব দিয়ে দেখারই কথা। শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ডিসেম্বর বিজয়ের মাস জুড়ে যাত্রাদল নিবন্ধন উৎসব। ২৩ জানুয়ারি উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও সচিব মোহাম্মদ মফিদুর রহমান। ত্রয়োদশ যাত্রা নিবন্ধন উৎসবে ৩৬টি যাত্রাদল অংশগ্রহণ করে। সমাপনী দিনে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় এম.এ. মজিদ রচিত ও তানভীর নাহিদ খান পরিচালিত রেপারেটরি যাত্রা ইউনিটের ঐতিহাসিক যাত্রাপালা জেনারেল ওসমানী। তো এটা নিঃসন্দেহে একটা ভালো পালা, এমন একটা দিক এখানে উঠে এসছে যে ইতিহাসের যে দিকটা আজ আগামী প্রজন্মের অজানা রয়ে গেছে, এই অজানা জিনিসটা জানার একটা সুন্দর দিক তুলে ধরেছেন রাইটার আমাদের মজিদ ভাই। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।